পৃথিবীতে একবার যে আমার প্রাণনাথে ওই মধুর বদনে নিজের নয়নখানা দান করেছে, সখীরে বলি তবে ঠাই তার যে এই বিষয় বাসনার প্রতি আর কোনো লোভ লালসা নাই। ওমা যেই বৈষ্ণবগণ একবার হৃদয়ের মধ্যে গোবিন্দকে ধারণ করেছে, যেই বৈষ্ণবগণ একবার গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করেছে, সেই বৈষ্ণবগণকে আর অন্য কোনো চরণের প্রতি লোভ জাগে করে? এই পৃথিবীতে এমনই মাধুরী, এমনই মায়াময় আমার প্রভু রাম দয়াময়। সখী ওই রূপে একবার যে নয়ন করেছে তা সেটা নয়ন ফিরানোটা দায় হয়ে যায়। আর এমন প্রভুর সেই রূপখানা ফেলে আমি কেমন করে অন্য রূপের দিকে নয়ন দিই? তাই সখী এই 9টি মাস আমি কোন রাবণের মুখপানে একদিনও তাকাই। কেন জানিস? কারণ এই পৃথিবীতে কোনো নারী যদি তার স্বামী বিনা অন্য কোন পুরুষের দিকে বাবা বিন্দু মাত্র কাম ভাব নিয়ে তাকায়, সেই নারী হয় অসতী। আর যদি কোনো পুরুষ নিজ পত্নী বিনা, নিজ স্ত্রী বিনা
অন্য কোন নারীর দিকে কাম দৃষ্টি নিয়ে তাকায় সেই পুরুষ হয় মহাপাপী। সখীগণ রেখে রেখে বলছে, তুই না আমাদের প্রাণের বান্ধবী, আমাদের প্রাণের সখী হয়ে তুই আমাদেরকে রাবণের ছবিটা দেখাবি না? তোকে আমরা কত ভালোবাসি। দেখবো মা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘেসে বসে পাশে কথা দিয়ে বাবা কথা কিনে প্রাণে বধে শেষ। তাই আপন গোপনে কথা বলিও না, যত কথা আপন গোপনে কথা রাখিও গোপনে গোপনে, এমন গোপনে রাখিবে অন্য কেহ যেন না জানে। কেন জানো? কারণ গোপন কথা বললে আজকে সীতার মতো হবে। এই পৃথিবীতে তুমি যার কাছে গোপন কথা বলবে মা, তার সঙ্গে তোমার একটু ঝগড়া লাগুক কিংবা মন মালিন্য হোক, গোপন কথাটা দিয়ে তো বাবা ঘায়েল করবে আগে। কিন্তু আমার গোবিন্দকে গোপন কথা বলো, মনের সকল দুঃখ গুলো গোবিন্দের কাছে বলো, দেখবে সমাধান পাবে। সখী আজ সেটা রেখে রেখে বলছে, সখী রে তোরাই এত করে যখন বলেছিস, একটি দিনের কথা মনে পড়েছে। সখী যেদিনকে না দশানন রাবণ আমাকে ওই সাধু বেশে করেছিল হরণ। রাবণ যখন তপবনের মধ্য দিয়ে একখানা সরোবর পার হতে যায়, ওই রাবণের পুষ্পক রথ থেকে যখন আমার চুলের মুষ্টি হস্তে বন্ধন করে রেখেছিল, তখন আমি জলের মধ্যে রাবণের ছায়াটুকু দেখেছি। মা, এই পৃথিবীতে বাবা কখনো নারীর চুলের মুষ্টিতে ধরে আঘাত করবে না। কেন জানো? কারণ মায়েদের চুলের এই নিচের জায়গাটাতে থাকে মা লক্ষ্মীর অবস্থান। মায়েদের চুলের নিচের এই জায়গাতে মা লক্ষ্মীর বসবাস। তাই যদি কোনো পুরুষ ভুলবশত ক্রমে মায়েদের কেশের মধ্যে ধরে প্রহার করতে যায়, সেই ঘর লক্ষ্মী শূন্য হয়ে যায়। তাই আজ দেখে রেখে বলছি, সেদিন ওই নদীর মধ্যে রাবণের ছবিখানা একটু দেখেছি ছায়া। তাই ছায়া দেখেই তোদেরকে আমি একে একে একটু দর্শন করাচ্ছি। তাই তো ছবি আঁকে আঁকে সীতা মনের মতো করে, সমুন্দ আঁকলো সীতা ছবির উপরে। তুই হাই রে সীতা কি করবি, 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 তোর ললাট মাঝে দুঃখ মিলি, হাই রে সীতা কি করবি, তোর ললাট মাঝে দুঃখ মিলি, হাই রে সীতা কি করবি। দশ মুন্ডে দশ চূড়া আকিল চোখ, দেখিতে শুনিতে চূড়া পর্বতের মতো, তুই হাই রে সীতা কি করবি, হাই রে সীতা কি করবি, তোর ললাট মাঝে দুঃখ মিলি, হাই রে সীতা কি করবি, আঁকিতে আঁকিতে ছবি সীতা মহারানী,
বক্ষে নিয়ে ঘুমালো তখন ওই হাইরে সীতা একটি করলি ললাটে কলঙ্কের দাগ লাগালে হাইরে সীতা একটি করলি সীতা ছবিখানা আগতে আগতে 5 মাসের গর্ভবতী আজ দেহ মধ্যে একটু ক্লান্তি ভাব চলে এসেছে। ওই ক্লান্তি ভাব চলে যখন এসেছে মা, কখনই যেন সীতা মা ওই ছবিখানা বক্ষে নিয়ে আজ গভীর ঘুমে আছে। দেখবে মা, কারণ মায়েরা যখন গর্ভবতী হবে দেহটা কিন্তু মা ক্লান্ত থাকে, কারণ একটা সন্তান জন্ম দেওয়া বড় কঠিন ব্যাপার। এই পৃথিবীতে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা কতটুকু কষ্ট সহ্য করে সেটা পৃথিবীতে মা ছাড়া কেউ জানে না। তাই যখন তোমার ঘরের পুত্র বধূ কিংবা মেয়ে গর্ভবতী হবে, কখনো ওদেরকে তোমরা অবহেলা করো না, কারণ তারাই কিন্তু এই পৃথিবীতে মহা মহা মানবের জন্ম দান করে। যত বড় বড় মনীষীগণ ওই মায়ের গর্ভ থেকে এসেছিল, তাই মায়ের ওই গর্ভটা কিন্তু একটা রত্নের ভান্ডার। তাই আজ সীতা যখন এমনি ভাবে ওই ছবিখানা বক্ষে নিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো মা, যে সখীগণ এত সময় সীতাকে ভালোবেসেছে, সখীগণ রেখে রেখে বলছে, দেখেছিস সীতা এতক্ষণ বলেছিল আমাদেরকে ছবি এঁকে দেখাবে না, দেখ ছবিটা এঁকে কেমন করে বক্ষ মধ্যে নিয়ে জড়িয়ে শুয়ে আছে। এই বুঝি সীতার সতীত্ব? যে নারী কিনা একটা পর পুরুষের ছবি এঁকে সেই ছবিটা বক্ষে নিয়ে ঘুমাতে পারে, সেই নারী আর যাই হোক মা সতী নারী হতে পারে না। চল 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 সখী, এই অসতীর সংস্পর্শে থাকলে লোকে আমাদেরকে অসতী বলেই ডাকবে, তাই ওর সঙ্গে আমাদের আর থাকার মতো কোন ব্যবস্থা। আজ সকল সখীগণ সীতাকে ফেলে চলে যায়। তাই তো বলেছে বাবা, সুসময়ে বন্ধু হয় অনেকেই হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। তাই সুসময়ের বন্ধুই বন্ধু নয়, অসময়ের বন্ধুটাই প্রকৃত বন্ধু হয়। আজ সখীগণ যখন চলে যায়, ওই দরজা মধ্যে দাঁড়িয়ে মন্থরা আমার দেখিবারে পায় এই ঘটনা। মন্থরা ভাবে মনে মন, পূর্বে চেয়েছিলাম রাম যাবে 14 বছর বনবাস, আমার ভরত হবে রাজা, কিন্তু আজ যখন রাম আবার ফিরে এসেছে দেখিবারে পাই আমার ভরতের কপালে যে মা রাজ্য খানার নাই, ওই রাম আবার রাজা হচ্ছে। আমি মন্থরা বেঁচে থাকতে এই কর্মখানা বাবা হতে দেব না। তাই আজ মন্থরা একটু রামের সংসারে দেখো কেমন করে পেঁয়াজ লাগাতে যাচ্ছে। মন্থরা দেখিবারে পায় ওই রাম যেন আসতেছে, তাই মন্থরা আজকে বড় করে ঘুমটা দিয়ে রামের সম্মুখে এসে রেখে রেখে বলছে, কই গেলি রে সোনামণি রে
রে রাম বাবা রে রাম মাসি কি কইছে আমি হইছি একজন বালা মানুষ আমার মতো বালা মানুষ অযুথায় নাই রে বাবা রে মাইন্স কই আমি বলে খালি কুটনামি লাগাই এই জীবনে আমি কি ওর ঘরে কুটনামি লাগাইছি তোরা যে বনবাসে গেছো 14 বছর আমার লেগে নাকি তোরা বনবাসে গেছো কই কি রে কত কইরা কইছিলাম ফাড়াইছ না লো কই কি ফাড়াইছ না লো কই কি তো করে বনবাসে ফাড়াইছে মাইন্স দুষ দে আমার মতো বালা মানুষ দুনিয়াত নাই রে আমি কত ভালোবাসি রে বাবা রে এই যে দেখ যেদিন কিনা তোর বাপ তোর সরতে যেদিন তোর বাপ তোর সরতে তোর মা কই কি রে বিয়া করে আনছি সেদিন তো আমারও লোভে করে আনছে জীবনে বিয়া করছি না শাদি করছি না তো গলে গেলে এরপরও মাইন্সে কয় আমি বলে খালি খারাপ এই যে দেখ বাবা তখন আমি কোলে মানুষ আমার যদি ফেস লাগানোর ইচ্ছই থাকতো যদি আমি সংসারে ফেস লাগানোর ইচ্ছই থাকতো তাইলে কি আর আমি এই যে সীতার কথাটা না কইয়া থাকে তুই রাম কত ভালো ভালো পাই তোর দেখলে আমার কষ্ট লাগে সীতাই নয় আমার শ্রাবণে গৃহে থাকার পরেও তুই সীতারে সত্যি মনে করে ঘরে জায়গা দিস আবার সীতারে করবি রানী সীতার মতো এমন মাইয়া দুনিয়াত নাই রে আমি ইতান্ত কি কাছে কইতাম চাই আমি কি কাছে কইছি এই যে দেখ সীতা কেন আবার মানুষ আছে না ভক্ত আছে মানুষ না শুনলে আবার কই বানি বলে মানুষের ঘরের মধ্যে গিয়ে কুটনা মিলা না তাবিজ দেয় আর কি এই যে দেখ সীতা এই যে সীতা রাবণের একটা ছবি রাবণের কথা মনে পড়ছে সীতা দেখ গিয়া আজকে রাবণের কথা মনে পড়ে নেই ছবিটা ভুল মধ্যে লইয়া ঘুমাই রয়েছে এই দশা দেহানের আগে মরণ হইল না রে এই কথা কি আমি তোর কাছে কইছি কোন চাই গো আমি মাইয়ের মতো দেখি তারপরে বুঝি আমি মানুষের কাছে কম বাবা আমি আবার কাজ করে ভেস লাগাই না এরপরে মানুষের খালি আমার খুব নবরি কর আমার মতো বালা মাইয়া কোন অযুততা আছে গো দুনিয়ার মধ্যে বালা মানুষের দাম নাই না বাবা বুঝছি বালা মানুষ হইয়া আর অযুততা আমি কই কি রে কম আমার সাথে কাল কই দিয়াই পুরো ফেসবুক লাগাইছি খালি তাবিজ একটা দিয়া গেছে এমন মন থোড়া খালি ত্রেতা যুগেই ছিল না এই কলি যুগেও ঘরে ঘরে আসছে আসেনি এই ঘরের কাজটা নিয়ে এই ঘর লাগায় এই ঘরটা নিয়ে এই ঘর লাগায় দিয়েছি খালি মন ধরা মহিলা না আমার পুরুষ আছে হ বাইরে বাইরে নইলে কাজটা লাগছে বড় ভাই ছোট ভাইয়ের একটা জিদ্দাটা থাপ পড়ে দিয়ে লাগছে তেনের কাছে গেছে মনের দুঃখটা কইতে তেনে গতি হলো বই আমি মামলা টাকা তোর ভাইয়ে তোর তো হিসেব নয় ঠগাইব লাগলে টে আমি দেবো তুই মামলা না করবি গিয়া তোর ভাইয়ে তোর নরম মনে করছো না আবার এমন কিছু মহিলা ঘরে ঘরেও আছে হরিয়ে বউ কাজে লাগে গিয়া কয় তোর হরিটা তাই ঝালা তারা মানুষ দেখতে তুই যে কেমন তার খাইতে
অন্য কইলে ভালো না তাতে বিনি না তুই বালাগরের মাইয়া দেখে না খাইতেছ বলে আলগো এদিকে আর তোর মাইয়া আর তোর হরিটা আমার ঘরে এমন হরিল কবে এই সংসারে কপালে উষ্টা দিয়া সংসার ভিন্ন হয়ে গেলাম কই ফেস লাগে না শুনি চল আছে দিদি আসেনি এই ফেস লাগে না এগুলা লেগে একটা ওষুধ জানাস সেই ওষুধটা দিলে জীবন আর রাইত কইতা ওষুধটা কইতা দাদা এই বিপদ মনে আছে রে তাহলে এটি লেগে বালা একটা ওষুধ জারুমাইসিন ট্যাবলেট স্যান্ডেলাইসিস ক্যাপসুল সকাল বিকালে এই দুইটা ওষুধ খাওয়াইবেন দেখবেন এটা হমার হয়ে গেছে উচিত নাই বুঝছেন না ওষুধ দিদি বুঝছেন না জারুমাইসিন ট্যাবলেট আর স্যান্ডেলাইসিস ক্যাপসুল জারুর বাড়ি আর সরণের ভাদুকা দিয়া বাড়ি এর লেগে এই ওষুধটি হয়েছে সেরা ওষুধ কারণ এই সমস্ত মন্থরের জ্বালায় একটা সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই সমস্ত কুটনামির জ্বালায় একটা সমাজ ভাঙ্গা দুই টুকরা হয়ে যায় এই বাড়ির তাগরে গিয়া তাগরে কইসলাম তো মিল্লা লাইতো তারা মানে না আবার এই বাড়ির মধ্যে গিয়া কইতার লোকে মিলতে যাইস না দিনের খারাপ আসলে তাই এদের কারণে মোবাইলের মধ্যে যেমন ভাইরাস ঢুকলে অ্যান্টিভাইরাস দিতে হয় এদেরকেও ডেলি সকাল বিকালে ওষুধ দিতে হয় তাহলে সমাজটা সুন্দর থাকে আজ রাম যখন এই কথা শ্রবণ করেছে গিয়ে দেখিবারে পায় রাজারো তো লালে সীতা ভোলার মধ্যে গড়াগড়ি যায় রাজারো তো লালে সীতা শঙ্কর দান শঙ্কর সুদের জন্য অক্ষয় করে দয়াল প্রভু এই অর্থ যেন তার ভগবান করে হিসেবে গ্রহণ করে দয়াল প্রভু আর যে ভাণ্ডতে করেছেন দান সেই ভাণ্ডে যেন থেকে মা লক্ষ্মীর অবস্থা তাই আজ প্রভু রাম যখন এই কর্মখানা দেখিবারে পায় প্রভু রাম গিয়ে দেখিবারে পায় ওই সীতা সতী আমার সীতা সতী যেন ওই দশমনের রাবণের ছবিখানা এঁকে আজ ধুলার মধ্যে গড়াগড়ি যায় আজ এমনি সময় আমার প্রভু রাম দয়াময় ডেকে ডেকে বলেছেন মনি ঠাকুর মনে থাকো মনি গো আমার আজ যেই সীতার জন্য আমি এত কিছু করেছি যেই সীতার জন্য প্রজাদের কথা শুনেছি মনি গো দেখিবারে সেই আমার সীতা তো আর রামের নাই দেখো সীতাকে মনে করে ওই দর্শনের রাবণের ছবিটা একে বক্ষ মধ্যে নিয়ে শুয়ে আছে ঠাকুর এই দিনের জন্যই কি আমি কয়েকটা মাস ওই রাবণের সঙ্গে যুদ্ধ করেছি আমি সমুদ্র বন্ধন করেছি সেতু করিতে লঙ্কেশ্বর রাবণীকে নিধন কিন্তু আজ দেখি আমার সীতা ওই রাবণের ছবি একে বক্ষ মধ্যে নিয়ে শুয়ে আছে আজ ডেকে ডেকে বলছি শুনো দিয়ে এই অসত্যে সীতার তো রানী হওয়ারই কোনো যোগ্যতা নেই বলি তব ঠাই আজ সূর্য অস্ত যাবার পূর্বে ওই অসতী সীতাকে আমি চিরকালের মতো এই রাজ্য থেকে বিতাড়িত করতে চাই
মনে ঠাকুর এই অশ্বতীর মুখ খানা আমি আর এক মুহূর্তের জন্য দেখতে চাই। বলিব আজ আমি লক্ষণকে দিয়ে ওই অশ্বতী সীতাকে বনবাস দেব। কেননা আজ সূর্য অস্ত যাবার পূর্বে এই অশ্বতী সীতাকে আমি রাজ্য ছাড়া করি। আমার প্রজাগণ তবে মিথ্যা বলেনি। প্রভুরা ডেকে রেখে বলছে মনে ছিল আমি একটু লক্ষণের সঙ্গে ছলনার আশ্রয়। কেমন আশ্রয়? সত্যি কথা বললে লক্ষণ আমার নিয়ে যাবে না। লক্ষণকে আমি মিথ্যে বলে আজ বনবাসে পাঠাবো। আজ সেই প্রভু রাম ডেকে ডেকে বলছে প্রাণেরও ভাই লক্ষণ, লক্ষণ রে ও লক্ষণ একটা কথা শুনবে ভাই। কি কথা গো দাদা? জীবনে তো তুমি আমার কোনো আদেশ ফেলো নাই। বলো বলো দাদা। লক্ষণ রে ও তুমি আমাকে কি বলে ডাকো লক্ষণ? দাদা দাদা ঠাকুর দাদা। তুমি আমায় ঠাকুর দাদা বলে ডাকো। আজ তোমার ঠাকুর দাদা তোমাকে একখানা আদেশ করবে, পালন করবে ভাই। কি আদেশ জানো লক্ষণ? তোমার এই যে বৌঠানের সীতা আছে না, যাকে তুমি মায়ের মতো শ্রদ্ধা করো, লক্ষণে ওই তোমার বৌঠান একদিন আমার কাছে যখন সন্তান গর্ভে এসেছে, মায়েদের কিন্তু অনেক কিছু বাবা খেতে মন চায়। সীতাকে জিজ্ঞাসা করেছিলাম, সীতা বলেছিল প্রভু গো আমি একটু বনে গিয়ে মনি ঋষিদের প্রসাদ পেতে বড় ইচ্ছে হয়। তাই মা যখন মায়েরা এমন ইচ্ছাটা হয়, গর্ভে সন্তানের একটু প্রসাদের ইচ্ছা হয়, একটু হরিনাম শুনতে ভালো লাগে, মনে করবে তোমার ঘরে একজন পরম ভক্ত আসতেছে। আর সন্তান গর্ভে নিয়ে যদি অখাদ্য কুখাদ্য খেতে মন চায়, তবে মনে করবে তোমার ঘরে আমার মতো একজন পাষণ্ড আসতে চলেছে। তাই মায়েরা সন্তান গর্ভে নিয়ে যত সম্ভব একটু ভাগবত পাঠ করো, একটু গীতা বাড়ি করে, একটু হরিনাম জপ করো, তবে দেখবে ঘরে ভক্ত সন্তান আসবে। লক্ষণ ওই তোর বৌঠান আমার কাছে চেয়েছিল একটু বনবাসী মুনি ঋষির প্রসাদ পেতে। ভাই রে তুই কি যাবি সেটাকে নিয়ে একটু পঞ্চবটির বনে গিয়ে সেখানে একটু মুনি ঋষিদের প্রসাদ পাইয়ে? লক্ষণ বলছে তো পরম সৌভাগ্য। দাদা তবে আজকে তোমার গন্ধ দিবস, কাল হবে শুভ রাজ্য অভিষেক। বলছে ভাই কাল থেকে তো আমি আর সময় পাবো না, আমি রাজা হলে সীতা হবে রানী। তাই আজ উত্তম সময়, অতি শীঘ্র করে করা হোক গমন, সীতাকে নিয়ে যাও সেই পঞ্চবটির বন। তবে শুনে দিয়ে মন যাবার পূর্বে যদি সীতা মহারানী ওই মায়েদের সঙ্গে দেখা করতে যায়, বলবে মায়েরা দাদার গন্ধ অধিবাস নিয়ে ব্যস্ত। লক্ষণ মনে মনে চিন্তা করে দাদা আজ্ঞা করেছিল দান, আজ্ঞা তো করতে হবে পালন। তাই লক্ষণে ঠাকুর আজ যখন গমন করতে যায়, প্রভু রাম একখানা পত্র রেখে 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 বলছে লক্ষণ কিন্তু সময় দাঁড়াও, এই যে পত্রখানি ধরো, যখন তপবনে যাবে ওই বন মধ্যে গিয়ে সেই পত্রখানি তুমি একটু পাঠ করো। শুনো দিয়ে আমার পত্র মধ্যে যে আজ্ঞা আছে তৎক্ষণাৎ সেই আজ্ঞা করিতে হবে পালন।
মনে করে এটা তোমার জন্য আদেশ আর রাজ আজ্ঞা। ওমা, সীতা সতী সীতা সতী আজ গিয়ে দেখি, আজ লক্ষণ ঠাকুর গিয়ে দেখিবারে পায় লক্ষণ দাদার আজ্ঞা পালন করতে গিয়ে দেখিবারে পায় ওই সীতা সতী দর্পণের সম্মুখে বসে বসে নিজের কেশ বিন্যাস করছে। লক্ষণ ভাবে মনে মনে, এমন পরম সতী সীতাকে দিয়ে বুঝি প্রজনন করেছে মিথ্যে আলোচন। আমার মা নাকি অসৎ, যারা অসতী বলেছে তাদেরকে একবার এনে দেখাতে প্রয়োজন। দেখ আমার মায়ের রূপ খানা কেমন। লক্ষণীকে দাঁড়িয়ে থাকতে দেখে সীতা রেখে রেখে বলছে, বাচ্চা বাচ্চা রে, ও বাচ্চা লক্ষণ। বলো ঠাকুর দাদা। লক্ষণের কিসের কারণে এমনি ভাবে তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো? লক্ষণ বলছে, মাগো সীতা, তোমার রূপখানা দেখতে বড্ড সুন্দর, মনে হয় যেন ঘরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মা, সীতা রেখে রেখে বলছে, লক্ষণের দেখ তো ভাই, থরে থরে কত রাজ পোশাক। মা কৌশল্যা কইকে সুমিত্রা দিয়ে গিয়েছে পোশাক। মা কৌশল্যা কইকে সুমিত্রা পোশাক দিয়ে গিয়েছে। বলতো ভাই, কালকে আমি রাজ্য অভিষেকে কোন বস্ত্রখানা পরতে পারি? বস্ত্রখানা মাথায় हरे कृष्ण हरे आज आज লক্ষণী রেখে রেখে বলছি, মাগো এই যে বস্ত্রগুলো দেওয়া আছে, যেটা পড়বে সেটাতেই তো তোমাকে সুন্দর লাগে। তুমি যে রাজলক্ষ্মী, কিন্তু জানো মা, আজ ওই রাম দাদা তোমাকে একখানা আজ্ঞা দান করেছে। মা, আজ ওই রাম দাদা তোমাকে একখানা আজ্ঞা দান করেছে। ওই রাম দাদা ডেকে ডেকে বলেছে, ও তুমি নাকি একদিন দাদার কাছে সেই পঞ্চবটী মুনি ঋষি প্রসাদ পেতে চেয়েছ। বলি তোমার ঠাই, আজ সেই প্রসাদের জন্য তিনবার এই আসন থেকে ঘুরে বসে। আজ সেই প্রসাদের জন্য ওই দাদা বলেছে, দাঁড়ান সন্তানগণ মাতৃকর্মে সকল পুত্র কন্যাগণ দিনীতে করেছিল 16 দানের শ্রাদ্ধ, রাত্রিতে করেছিল পরমাত্মার আহার স্বরূপ মধুর রামায়ণ গুণকে।
যত বস্ত্র করেছেন দান, যত কিছু করেছেন দান, এই বস্ত্র যেন প্রভু রামদয়াময় গ্রহণ করে যত সূত্র দ্বারা গঠিত এই বস্ত্র, এই সূত্রকে যেন কয়েক কোটি গুণ দিয়ে গুণ করে সেই সম পরিমাণ কল্প যাবৎ আমার প্রভু রামদয়াময় ওনাদের মাতৃদেব বৈকুণ্ঠবাসী করেন। জয় জয় রঘুনাথ গোসাই ব্রহ্মানন্দে হরি হরি বলা হরি হরি বল। আপনারা ভাইয়েরা একটু আপনাদের বাবাকে নিয়ে ভাই বোনদের সবাই একত্রে বসে আপনার বাবাকে নিয়ে ভাই বোনগণ সবাই একসাথে বসে। কেন জানেন? কিছু কর্ম আছে আপনাদের। যদি উনি নিচে না বসতে পারে উনি বসে ওখানে, আমি প্রয়োজন লাগলে আনবো। নিচে না বসতে পারলে বসে, আপনারা ছেলে মেয়েরা এদিকে বসে। আজ আমার অল্প সময়ের জন্য সবাই চলে যাবেন, কারণ সীতার বনবাস মধুরময় পলা। আজ সীতা রেখে রেখে বলছে, পুত্র আমি তোর দাদার কাছে একটু মুনি ঋষির প্রসাদ পেতে চেয়েছি। পুত্র রে, তবে আজ যে তোর দাদার গঙ্গ দিবস কাল হবে রাজ্য অভিষেক, এমন সময় আমি কেমন করে আজ সকলে কিছু ফেলে চলে যায়? বলছে মা, আজ রাম দাদা করেছেন আজ্ঞাদান, ওই রাম দাদা করেছেন আজ তোমাকে আজ্ঞা প্রদান। ওই রাম দাদা তোমাকে আদেশ করেছেন, রাম দাদা তোমাকে আদেশ করেছেন আজ তোমাকে নিয়ে একটু পঞ্চবটির বনে যেতে। চলো না বৌঠান, তুমি নাকি দাদার কাছে মুনি ঋষির প্রসাদ পেতে চেয়েছ। বলছে লক্ষণ রে, আজ যে আমার দেহখানা ভালো নেই, কিন্তু পতির আজ্ঞা পালন করাই তো হয় সতীর ধর্ম। তাই লক্ষণ, এই পৃথিবীতে সতী নারীগণ কখনো স্বামীর আজ্ঞা করে না লঙ্ঘন। লক্ষণ, কিন্তু যদি সময় করো দান, আজ আমি সীতা যতই কষ্ট হোক না কেন সতীর আজ্ঞা করিব পালন। আজ সীতা মহারানী আমার ওই গৃহ মধ্যে গিয়ে তার রাজবেশ পরিত্যাগ করে একখানা গেরুয়া বসন করে সর্ব অলঙ্কার পরিত্যাগ করে চলে এসেছেন লক্ষণের সহিত। লক্ষণ রেখে কি বলেছে, বৌঠান এমনি ভাবে কেন তুমি সেই রাজবেশ পরিত্যাগ করে আজ কেন এমনি ভাবে একখানা
গেরুয়া বর্ষণ করেছে। বলছে লক্ষণী, যাবত মনি ঋষির প্রসাদ পেতে তারা যে গৃহ থেকে সন্ন্যাসী, তারা তো কখনো অহংকারের পোশাক পছন্দ করে না। যদি আমায় অহংকারের কারণে প্রসাদ না দেয়, তাই যখন এই সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে যেতে হয়, বাবা অহংকারটা পরিত্যাগ করতে হয়। কারণ এই পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবগণ কখনো অহংকার পছন্দ করে না। তোমার যারা বৈষ্ণব দেখবে তারা কখনো স্বর্ণ অলঙ্কার ব্যবহার করবে না। কারণ স্বর্ণ যে অহংকার, অনেকে দেখবে তুলসীর সঙ্গে স্বর্ণ দেয়, এটা মহা অপরাধ। হয়তো অনেকে বলে বাবা তুলসীর সঙ্গে স্বর্ণ দিলে নাকি পুণ্য, আমার শাস্ত্রীয় ভাবে এটা অপরাধ। কারণ তুলসী হচ্ছে পরম কৃষ্ণ প্রেয়সী, পরম ভক্ত, আর স্বর্ণ হচ্ছে অহংকার, জৌলসের কারণ। তাই কখনো ভক্তের সঙ্গে অহংকার করা যায় না। তাই আজ সীতা মহারানী, ওই সীতা মহারানী রেখে রেখে বলেছে, ভাইরে লক্ষণ, তুমি যদি সময় করো দান, আজ আমি সেই গেরুয়া অবসরে পড়েছি, যেন ওই মনি ঋষিগণ আমাকে অহংকারী ভেবে দূরে না তাড়িয়ে দেয়। লক্ষণ ঠাকুর আমার ডেকে ডেকে বলছে, মাগো সীতে, অতি শীঘ্র করে চলো প্রসাদ নিতে। সীতা যখন লক্ষণের হস্তে পত্রখানা দেখে বলছে, ভাই এটা কিসের পত্র? বলছে, মা, দাদা মনে হয় কোনো গোপন আজ্ঞা দিয়েছে যে তপবনে গেলে মনি ঋষিদেরকে সেই আজ্ঞাখানে প্রেরণ করব, তাই চলো না। সীতা যখন কক্ষ থেকে বের হতে যায়, সীতা একখানা বাধা দেখতে পায়। কেমন বাধা দেখে জানো মা? ওই যে দিবসে শ্রী কালে ডাকে, রাতে কাটে ধনে, বাঙ্গিয়া পথে বসে কাটিছে গোয়ালি, ভার বাঙ্গিয়া বসে কাটিছে গোয়ালি। ভাইরে ফিরে চল, ফিরে আমি আজ যাব না তপবনে, ভাইরে ফিরে চল, ফিরে চল। যাব না তপবনে, ফিরে চল, ফিরে চল। আমার ঘরের চালে তার কানে বসে ডাকিছে কাকা, কালো বিরাট রাস্তা কাটে তো অমঙ্গলের রেখা, কালো বিরাট রাস্তা কাটে ভাইরে ফিরে চল, ফিরে চল,
লক্ষণ বলছে বৌঠা, শুভ কাজে যেতে গেলে কত ধরনের যে বাধা পড়ে। কারণ বাবা ভালো কাজে করতে যাবে তোমা, দেখবে পেছনে থেকে তোমাকে 10 জনে টেনে ধরবে, আর খারাপ কাজ করতে যাবে আরো 5 জন তোমাকে ছেড়ে আগিয়ে দেবে। তাই বৌঠান শুভ কর্ম করতে গেলে কত ধরনের যে বাধা আসে, সকল বাধা পরিত্যাগ করেই কিন্তু শুভ কর্মে যেতে হয়। সীতা ভাবে মনে মনে, স্বামীর আজ্ঞা কেমনে করিব লঙ্ঘন, কিন্তু বিপদের চিহ্ন যে দেখতে পাই। আমি তো সীতা 5 মাসের গর্ভ। নারীরা যখন বাবা গর্ভ থাকে, মৃত্যুটা কিন্তু আঁচলে বাধা থাকে। আমি তো কৌশল্যা কইকে সুমিত্রা আমাকে প্রণাম করে আসি। বলছে মামা, মায়েরা যে দাদার অধিবাস নিয়ে ব্যস্ত, বেলা দ্বীপ্রহর, আর বিলম্ব করো না মা। বলছে লক্ষণ, তবে কিঞ্চিত সময় করো, তাই আমি একটু প্রভু রামকে করে আসি। তোমার কেন জানিস, বিদায় কালে সতী নারীগণ স্বামীকে প্রণাম করে গেলে যাত্রা শুভ হয়। লক্ষণেরই আজ যে অমঙ্গলের চিহ্নখানা দেখেছি, জানি না আমার আর অযোধ্যাতে ফিরা হয় কিনা। লক্ষণের যে অমঙ্গলের চিহ্নখানা দেখেছি, জানি না আমার অযোধ্যাতে আর আসা হয় কিনা। তাই যাবার পূর্বে প্রতি আজ্ঞা পালন করতে যাচ্ছি, একটু স্বামীকে প্রণাম না করে গেলে কেমন হয়। সীতা আজ রামের সম্মুখে গিয়ে ডেকে ডেকে বলছে, স্বামী, স্বামী গো, তুমি নাকি আমায় আজ আজ্ঞা দিয়েছ ওই বনে যেতে। স্বামী গো, বলি তোমার ঠায় দেহখানা যে আজ ভালো নাই, একখানা অমঙ্গলের চিহ্ন দেখেছি স্বামী। জানি না স্বামী আর কোনদিন তোমাকে দর্শন করতে পারে কি। জানো স্বামী, এই পৃথিবীতে পতি নারীর ধর্ম পতি হয় প্রাণ। স্বামী যদি মারা যায়, নারী জাতির হয় মরণের সময়। যদি আজ সীতা আমি যাত্রা পথে কোনো বিপদ হয়, কারণ আমি যে 5 মাসের গর্ভ, এই পৃথিবীতে নারীরা যখন সন্তান জন্ম দেয়, মৃত্যুটা আঁচলে বেঁধে ঘুরে। স্বামী গো, জানি না মৃত্যুটা কার কখন চলে আসে। তাই আজ বিদায় কালে স্বামী তোমাকে প্রণাম করতে চাই। কেন জানো, জানি না জীবনে কত অপরাধ করেছি, কত ভুল করেছি। সকল অপরাধ ক্ষমা করে সীতাকে আজ তুমি আশীর্বাদ করো। যেন তোমার সীতা আবার তোমার চরণে আসতে পারে। তাই তো সীতা
স্বামীর চরণে প্রণাম করে ডেকে ডেকে বলছে, স্বামী গো, স্বামী গো, বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি প্রভু ব্যথা ভরা আখি স্বর্গীয় রানীবালা সাহা, ওই স্বর্গীয় রানীবালা সাহার অন্তিম প্রয়াণ দিনেতে পুত্ররা করেছে ষোলবার শ্রাদ্ধ রচিত হয়েছে রামায়ণ গান। আজ এই রামায়ণ গান পরিপূর্ণ সমাপ্ত হলে ওই মায়ের আত্মা এই গৃহ ছেড়ে চলে যাবে। হয়তো তোমরা স্বামী, পুত্র, কন্যা, স্ত্রী, নাতি নাতনি, মা বেঁচে থাকতে কত অন্যায় করেছে, অপরাধ করেছে। আর কোনদিন তো মা মা বলে একখানে ডাক দিতে পারবে। তাই ওই বিদায় কালে মায়ের কাছে প্রণাম করে স্বামী, পুত্র, পুত্রবধূ, কন্যা, নাতি নাতকুর পরিজন সবাই প্রণাম করে মায়ের কাছ থেকে ক্ষমা মাকে চির বিদায় জানিয়ে দাও। আমি ওনার স্বামীকে বলবো একটু স্বামী গো, জানে না জীবনে হবে দেখা, আপনার স্ত্রী যার সঙ্গে আপনার জন্ম জন্মান্তরের বন্ধন, যার সঙ্গে একত্রে থাকার প্রতিজ্ঞা করেছে, ওই স্ত্রী আজ চলে গেছে। হয়তো বেঁচে থাকতে আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো অপরাধ করেছে, আপনি হচ্ছেন তার প্রতি পরমেশ্বর। আপনার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, প্রভুর কাছে প্রণাম করে স্ত্রীর সকল অপরাধ ক্ষমা করে স্ত্রীকে চিরকালের মতো বিদায় দিয়ে যেন এই পৃথিবীতে আর আসতে না। স্বামী বিদায় বেলা সবাই আপনার বাবাকে প্রণাম করুন। আজ থেকে আপনাদের পিতাই হচ্ছে আপনাদের সর্বস্ব। এই আশীর্বাদ করো গো স্বামী, চলেছি একা বাবাকে প্রণাম করি।
আমার তোমার তো অর্ধাঙ্গিনী চলে গিয়েছে। তোমরা পুত্র বধূ ঘর পৃথিবীতে একটা স্ত্রী যতই বৃদ্ধ হোক, জীবনটা দিয়ে হলেও স্বামীর সেবা করে, কিন্তু আজ আমার স্ত্রী চলে গিয়েছে। তোমরা পুত্র পুত্র বধূগণ কোনদিন তাকে অবহেলা করবে না, সদা সর্বদা তাকে সেবা করবে। দেখবে মা, জীবনে অনেক উন্নতি হবে। স্বামী গো, এই জীবনে না হয়ে দেখা বড় বউ শাশুড়ি মা চলে গিয়েছে। যেদিন আপনাকে ঘরে এনেছে, শাশুড়ি মা বড্ড খুশি হয়েছে, আমার ঘরের লক্ষ্মী এসে। এক কন্যা বিদায় করে আরেক কন্যা ঘরে এনেছে, বড্ড খুশি হয়েছে শাশুড়ি মা। আজ মাতৃসম শাশুড়ি চলে গিয়েছে। ঘরে যদি বড় বৌদি থাকে, সে হয় মায়ের সমান। আজ থেকে শাশুড়ি মায়ের সকল দায়িত্বগুলো হাতে তুলে নেবে। ওই ছোট দেবর ননদরা যেন বুঝতে না পারে মাকে হারিয়েছে, বাবার বাড়িটাও হারিয়েছে। তাই সকল শাশুড়ি মায়ের কাছ থেকে আজ থেকে সকলকে সন্তানের মতো করে স্নেহ দিয়ে রাখবে। শ্বশুরকে প্রণাম করুন। আজ থেকে মায়ের মতো করে সংসারটাকে গুছিয়ে রাখবেন। জানি না জীবনে কবে হবে দেখা, অবহেলা করো না। আর যদি জীবনে মায়ের কাছে কোনো সকল অন্যের জন্য মা ক্ষমা তুমি আবার আসি এই জনমে না হইতে
পদখানার মধ্যে। আর পদকর্তা ডেকে ডেকে কি বলছেন জানো? পদকর্তা বলছে ওরে দেখ, ওই যে রাজবেশ ওরা ত্যাগ করে পঞ্চমাসে গর্ভ লইয়া একজন একটু ছোড়া ধূপ করেন, ছোড়ার ধূপ সীতা স্বামীর কাছে দোষী হইয়া স্বামীর কাছে দোষী আবার বনবাসে গেল সীতা আমার রাজার দোলালি সীতা রাজার দোলালি সীতা আমার রাজার দোলালি সীতা আবার বনবাসে গেল জনমে সীতা সেদিন আসিয়া লঙ্কা রাবণে আমার আসিয়া লঙ্কার রাবণে সাধু হেসে হরে দুঃখে দুঃখে সীতা যখন এমনি ভাবে ওই তপবনের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। সীতা রেখে রেখে বলছেন লক্ষণ রে, লক্ষণ রে ভাই আমার একটু জল তেষ্টা পেয়েছি, একটু জল খাওয়াবি।